আজকে আপনাদের সামনে তিনটি বিষয়ের উপরে খণ্ড খণ্ড আকারে সংক্ষিপ্ত রূপে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে বলার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে এই কথাগুলো শুনে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজকের আলোচনার মধ্যে এসছে তারাবিহ, শবে কদর ও ইতিকাফ। তারাবি আমাদের রানিং চলতেছে, শবে কদর আমাদের সামনে আসতেছে, ইতিকাফও আমাদের সামনে উপস্থিত হচ্ছে। পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন ওই ফজিলতপূর্ণ সময়গুলোতে আমাদের হায়াতের জিন্দেগি দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, তারাবিহ আমাদের চলতেছে, ঠিক না? আলহামদুলিল্লাহ, আজকে পর্যন্ত আমরা 16তম তারাবিহ শেষ করেছি। সামনে আরও রয়েছে। আল্লাহ তাআলা যেন বাকিগুলো আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এবং আমাদের সামনে আসতেছে শবে কদর, যা হাজারো মাসের চাইতে অধিক উত্তম রাত্র। বলেন সুবহানাল্লাহ। এই শবে কদরগুলো মূলত পায় কারা, আমরা ওই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। কারা এই শবে কদরের রাত্রগুলো সবচাইতে বেশি আমল করতে পারে এবং সবচাইতে বেশি নেকি অর্জন করতে পারে, সবচাইতে বেশি আল্লাহ তাআলার অতি নিকটে যেতে পারে, ওই বান্দা এবং বান্দিগুলোর ব্যাপারে আজকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বলার তৌফিক দান করেন, শোনার তৌফিক দান করেন। বলে শুনে আমরা যেন আমাদের সকলের আমলের জিন্দেগিতে বাস্তবে রূপ দান করতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। করি আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের সামনে কিন্তু আরো একটা জিনিস এখন রানিং চলতেছে, যেটা হলো সাদকাতুল ফিত্র। সাদকাতুল ফিত্র আমাদের সকলের জানের সদকা আছে না? আমরা বৎসরে একবার ফিতরা দিয়ে থাকি। এই ফিতরার আলোচনাটা ব্যাপকভাবে আগামী জুমাতে আলোচনা করার চেষ্টা করব। আজকে ওইটার সাবজেক্ট নয়, তারপরেও যেহেতু অনেকেই দিচ্ছেন, দিবেন, তো সেই কারণে আপনাদেরকে একটু জানাচ্ছি। সর্বনিম্ন সদকা এই বছর ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ওখান থেকে ঘোষণা হয়েছে 110 টাকা। 110 টাকা। আমরা সবাই খুশি 110 টাকার কথা শুনি না, ঠিক না? হ্যাঁ, একজনের ঘরে 5 জনের না, তো একজনের। হ্যাঁ, আবার মনে আর একজনের কত জানেননি? 2800 টাকা। 2800। হ্যাঁ, 2800 টাকার উপরে একজনের সদকা। আমরা তো 110 টাকার কথা শুনে সবাই খুশি হয়ে গেছি, মানে সবার জন্য 110 টাকা না, সবার জন্য 110 টাকা না। আবার 110 টাকা দিয়া মানুষের যদি আপনি 110 টাকা, 10 টাকা, 5 টাকা, 10 টাকা, 5 টাকা, 20 টাকা দিয়া সদকা দিবেন, এই সদকা হবে না। এই সদকা হবে না। মাসালা বুঝছেন? বহুত মাসালা আগে আপনারা শুনছেন। হ্যাঁ, না দিবেন। আপনি তো শুধু 100 টাকা, 110 টাকা দেওয়ার মতো উপযুক্ত না, আপনি তার চেয়ে বেশি দিবেন। আর আপনি 110 টাকা দিবেন কেন? আপনি সাদকাতুল ফিতরের জন্য আপনি হয় আটা দিয়ে দিবেন, নয়তো আপনার জবের আটা দিয়ে দিবেন, অথবা খেজুর দিয়ে দিবেন, অথবা কিশমিশ দিয়ে দিবেন, অথবা পনির দিয়ে দিবেন। আপনি টাকা দিবেন কেন? একজনরে আপনি 2 কেজি আটা কিনে দেন, অথবা 110 টাকা দিয়ে যতটুকু আটা আসে, ভালো দামি আটা যেটা, ওইটা দিয়ে দিবেন। 100 কেজি আটা, 1 কেজি 600 গ্রাম, 1 কেজি 600 গ্রাম আটা আপনি দিয়ে দেন। আপনি 110 টাকা দিবেন না, 1 কেজি 600 গ্রাম আটা দিবেন। আবার 45 টাকা দামের আটা দিলে হইতো না, যেটা ভালো ওইটা দিতে হবে। তো 45 টাকা কেজি হইলে 110 টাকায় যতটুকু আসে আপনি ততটুকু দিবেন। 5 টাকা 10 টাকা করে দিবেন কেন? এই 5 টাকা 10 টাকা করে উড়াই নিয়ে পরে সুদে লাগায়, পরে সুদে লাগায়। 5 টাকা 10 টাকা করে উঠাইতে কয়েক হাজার টাকা হয়েছে,
5-10 হাজার টাকা উঠাই লাইছে, উঠাই এসে আবার সুদে লাগাই দিচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আপনি এটা দিবেন কেন? মাসালায় আসছে যে আপনার যদি সামর্থ্য আটা দিয়ে হয় তাহলে আপনি আটা দিয়ে সদকাতুল ফিতর আদায় করবেন ঈদের দিন, ঈদগাহে যাওয়ার পূর্বে, অর্থাৎ রোজার ঈদের দিন যেটা, এই ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগে আপনাকে আদায় করতে হবে। অথবা মনে করেন আপনি এমন আত্মীয় স্বজনের দিবেন, সে এখন কাছে ভিতরে নাই, আপনি তার জন্য এই আটাটা কিনে রাখবেন, সে যখন আসবে তখন দিবেন, ঈদের পরেও দেওয়া যাবে। কথা বুঝাইতে পারছেন? আর আপনারা তো 5 টাকা 10 টাকা করে আমরা সবাই দিই। এটা দেওয়ার পরে আমাদের গ্রামের এলাকার ফইনিরা, আস্তাগফিরুল্লাহ, আমি এটা কই লাইলাম না, এটা হয় এই কারণে বললাম, নিয়ে এসে কি করে 5,000 টাকা হইছে নিয়ে সুদে লাগাই দিচ্ছে। কেন আপনি দিবেন? এটা যাকাতের টাকা কিছু উঠাইছে নিয়ে এসে দিয়ে দিচ্ছে, কেন দিবেন? এই কথা তো নবীজি বলেন নাই, এই কথা তো ওলামায়ে কেরাম বলেন নাই যে তুমি টাকা দাও না। আপনি কি করবেন? আপনি তাকে হয় আপনার সামর্থ্য অনুযায়ী আটা কিনে দিবেন, অথবা কথা শোনেন বাজার, অথবা খেজুর কিনে দিবেন, অথবা কিশমিশ কিনে দিবেন, অথবা যদি আপনার সেই সামর্থ্য থাকেন তাহলে পনির কিনে দিবেন, যেটা 2800 টাকার উপরে পড়ে। তো সম্মানিত হাজিরিন, এই আলোচনা আমরা সামনে করব, তবে আমাদের সামনে যেহেতু উপস্থিত যেই বিষয়টা ওইটার উপরে আমাদের কিছু কথা বলার দরকার। আর যেহেতু এটা চলতেছে 10 টাকা 5 টাকা করে এইভাবে না দিয়া আমি প্রত্যেক বছর এইটা করার চেষ্টা করি। আমি যেটার আমল করি ওইটা আপনাদেরকে জানাই। আমি আটা কিনে দেওয়ার চেষ্টা করি, আমার সামর্থ্য আটার মতো আমি আটা দিয়েই দেওয়ার চেষ্টা করি। আমার ঘরে যতজন আছে আমার ফ্যামিলিতে, অর্থাৎ আমার যে সংসার, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি জাহান্নাম থেকে, আল্লাহ বলেছে আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য কইছে তুমি বাঁচো আগে, তারপরে তোমার পরিবার। তোমার পরিবার বলতে কি বোঝানো হয়েছে? আমার ওয়াইফ, এখন বর্তমানে আমার বউ, আমার ছেলে, এটা হইলো আমার পরিবার। কিন্তু আমার ভাই, আমার ভাইয়ের বউ, বাতিজা বাতিজি, এটা আমার পরিবার না। কথা বুঝাইতে পারছি? ওইটি আমার পরিবার না। এখন ওপরে যদি আমি কথা বলি, যদি তারা আমার কথাটা না শুনে, এতে আমার কোনো আসে যায় না। তবে আমার ওয়াইফ, আমার ছেলে যদি আমার কথা না শুনে, তাহলে তার ব্যাপারে আমি কঠোর সিদ্ধান্ত নিতে পারবো। কিন্তু আমার ভাইয়ের ব্যাপারে, আমার বাতিজার ব্যাপারে, আমার বাতিজির ব্যাপারে আমি কঠোর কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। সেই কারণে তারা আমার আহাল না। আমার আহাল হলো আমার ওয়াইফ, আমার ছেলে, আমার মেয়ে, আমার অধীনস্থ যারা আছে। এখন আমার একজনরে কইলাম যে পর্দা করো, সে কই তোমার বউরে তুমি পর্দা করো গা। আমার বাতিজিরে কইলাম যে পর্দা করো, সে আমার কথা শুনলো না। তাইলে আমি তো তাকে কিছুই করতে পারলাম না। তবে আমার মেয়েকে যদি আমি বলি তোমাকে পর্দা করতেই হবে, যদি সে পর্দা না করে তাহলে আমি বলবো আজ থেকে তোমার ঘরে খাওয়া বন্ধ। আমার ওয়াইফের আমি বললাম তোমাকে পর্দা করতেই হবে, যদি সে পর্দা না করে তাহলে বললাম তোমাকে নিয়ে আমি আর সংসার করব না। কথা কোন পারবো না এটা? কিন্তু মনে করেন এক্সাম্পল এনে বলছি, আমার ভাই বউ, আমার বাতিজিরে এই কথাটা কইয়া কি আমি খালি থাকতাম না? এটা আমার আহাল না। সেই কারণে সদকাতুল ফিতর বা আপনি সদকা আপনার ছেলের, আপনার ওয়াইফের, এগুলো হলো আপনার আহাল, এগুলো দিয়ে দিবেন। তো সম্মানিত হাজিরিন, কথায় প্রসঙ্গে আসা গেছে, মোটামুটি ফুল আলোচনা হয়েই গেছে প্রায়। তো এইভাবে করার চেষ্টা করবেন। যাকাতের বিষয়টা নিয়ে আমরা পরে আলোচনা করব। এবার শুনেন, আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তারাবিহ নামাজ আদায় করো। আমরা তারাবিহ নামাজ পড়তেছি, ঠিক না? তারাবিহ নামাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় 2 থেকে 3 দিন তিনি তারাবিহ এর নামাজ পড়েছেন। পরে আলহামদুলিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 দিন পড়ার পরে তিনি অফ করে দিলেন, তারাবি নামাজ পড়া অফ করে দিলেন। কেন?
যদি নবীজি একাদর্শে পড়তে যায়, নবীজি মনে করলেন আমি আশঙ্কা করি যদি আমি একাদর্শে তারাবিহ এর নামাজ পড়তে থাকি তাহলে আমার উপরে এই তারাবিহ নামাজ ফরজ করে দিবেন, আর ফরজ করে দিলে আমার উম্মত তারাবিহ নামাজ পড়তে গিয়ে তাদের কষ্টসাধ্য হয়ে যাবে। এই কারণে আমি মাঝে মাঝে আবার গ্যাপ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তারাবিহ নামাজ সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা, এটা পড়তেই হবে। আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, অর্থাৎ আমার নবীজির যুগে তারাবিহ নামাজ আপনার বিক্ষিপ্ত খণ্ড খণ্ড আকারে নামাজ পড়ছে। হ্যাঁ, যেভাবে পারছে মসজিদে নববীতে নামাজ পড়ছে, হ্যাঁ, দুইজন একজন এইভাবে নামাজ পড়ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আমি একদিন আগে বলেছিলাম, এবার শোনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? ক্বালা খরাজতু মা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইলাতা ইলাল মসজিদ। তিনি এক রাত্রে, রমজান মাসের এক রাত্রিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে পৌঁছালেন। এই কথাটা বলেন আব্দুর রহমান ইবনে আউফ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সাথে মসজিদে নববীতে গেলেন। সুবহানাল্লাহ। যাওয়ার পরে কি হলো? ফাইজান নাসু, মানুষগুলোকে যখন তিনি দেখলেন, আওজাউন মুতাফাররিকুনা ইউসাল্লি, তারা ফারাক হয়ে নামাজ আদায় করতেছে। মনে করেন একলা একলা নামাজ পড়তেছে, হ্যাঁ, মসজিদে সবাই আছে কিন্তু একা একা যার যার নামাজটা শেষে পড়ে যাচ্ছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে তারা কি করতেছে, বিক্ষিপ্ত নামাজ আদায় করতেছে। তো দলে দলে বিভক্ত হয়ে আছে, কেহ একাকী নামাজ পড়তেছে। তিনি বলেন যে তারা কেহ একাকী নামাজ পড়তেছে, আরো কারো পিছনে ক্ষুদ্র দল ইক্তেদা করতেছে, আবার কোনো একজন নামাজ পড়াইতেছে, তারা জামাতের সাথে নামাজ পড়তেছে। পুরো মসজিদে একই জামাত না। হ্যাঁ, তো এবার শোনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি ফায়ুসাল্লি বিসালাতিহি রাহতুন ফাকালা ওমর ইন্নী লাউ জামা'তু হাউলাই আলা করিইন ওয়াহিদিন লাকানা আমসালু সুম্মা আযাব। এবার দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যদি এই সব নামাজীদের একজন ইমামের পিছনে একত্র করে দেই তাহলে খুব ভালো হবে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? আমি যদি এই মসজিদ নববীর সমস্ত মুসল্লিদেরকে একজনের ইমাম বানাইয়া তার পিছনে সবাইকে ইক্তেদা করার জন্য বলে দেই, আর এটা যদি জামাত সিস্টেম সবাই নামাজটা পড়ে তাইলে কতই না সুন্দর হবে। বলেন না সুবহানাল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অতঃপর তিনি এ ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় সংকল্প গ্রহণ করলেন এবং তাদেরকে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে একত্র করে দিলেন। হযরত উবাই ইবনে কাব একজন সাহাবী, ওনাকে ডাক দিয়ে বললেন, হে উবাই ইবনে কাব, তুমি আজকে মসজিদে নববীতে নামাজ পড়াও, আর সমস্ত মুসল্লিরা তোমার পিছনে তারা নামাজ পড়বে, ইক্তেদা করবে। বলেন সুবহানাল্লাহ। এই তখন থেকে কিন্তু এই আপনার জামাতরা পুরো চালু হয়েছে, তখন থেকে। এর আগে এইভাবে ছিল না, তারাবিহ নামাজটা এইভাবে জামাতায় আকারে ছিল না। বললাম না, বিক্ষিপ্ত হাদিসের মধ্যে এসছে। আব্দুর রহমান বললেন, আমি আরেকদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে গেলাম। খরজতু মাআ লাইলাতান। এই আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি আরেকদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে নববীতে গেলাম। উখরা ওয়ান নাসু ইউসাল্লুনা বিসালাতিহি। তখন আমি দেখলাম যে তারা একই ইমামের পিছনে দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে। বলেন সুবহানাল্লাহ। قارهم قال عمر نعمة البدعات هذه। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিনিসটা দেখে তিনি বললেন, কলা, এই কলার ফাইল হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কলা ওমর নি'মাতিল বিদআতু হাযিহি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,